পুরো শীতকালটাই বাজারে একদম তরতাজা টাটকা শাকসবজি দিয়ে ভর্তি থাকে। আর এই তরতাজা টাটকা শাকসবজি দিয়ে কিন্তু আমরা বাঙালিরা নানান রকম খাবার দাবার বানাই। বিশেষ করে রুটি খাওয়ার জন্য আমাদের কোনো রকম কিন্তু চিন্তা ভাবনাই থাকে না। সে সকালের জলখাবারের জন্য হোক বা রাতের খাবারে বা গরম ডাল ভাতের সাথেও এরকম চচ্চড়ি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আমি অবশ্য একটু মসুর ডাল দিয়ে এই ধরনের চচ্চড়ি খেতে বেশি পছন্দ করি, তবে অনেকে মটর ডাল বা মুগের ডাল দিয়ে খেতেও কিন্তু ভীষণই পছন্দ করেন। আপনারা কে কোন ডাল দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে আমি বানাচ্ছি পালং শাকের চচ্চড়ি। মোটামুটি সব রকম সবজি আমি কেটে নিয়েছি। আর রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো মটর ডালের বড়ি বেশ একটু কড়া করে ভেজে তুলে নেব। বড়ি যে কোনো ঝোল বা চচ্চড়িতে ব্যবহার করবার পর যদি ঠিক মতন ভাজা না হয় তাহলে কিন্তু ভেঙে যায়। সেই জন্য বেশ একটু মুচমুচে করে ভেজে নেবেন। দেখবেন বড়ি কিন্তু ঝোলে বা চচ্চড়িতে দেওয়ার পরও একদম গোটা গোটা থাকবে। বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর যেহেতু এটা পাঁচমেশালি সবজির চচ্চড়ি বা তরকারি, সেই জন্য এর মধ্যে সব রকম সবজি আমি ব্যবহার করি। এই যেমন আলু, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন, তার সাথে পালং শাক, বরবটি, শিম, ফুলকপি সমস্ত কিছু। আরও যদি অন্যান্য কোনো সবজি আমার বাড়িতে থাকে আমি সেগুলোও কিন্তু ব্যবহার করি। মূলো, থোর, পেঁপে বা রাঙালুও কিন্তু আমি ব্যবহার করি। যাই হোক, ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি আলু টুকরোগুলো তো হালকা করে ভেজে নিলাম। তারপরে সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। আর কি কি সবজি আছে মোটামুটি আপনারা দেখেই বুঝতে পারছেন, আর আমি মুখেও একবার বলে দিয়েছি। যাই হোক, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে সমস্ত সবজি প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি সবজিগুলোকে একটু ভাপিয়ে নিলাম। কোনো রকম জল কিন্তু আমি এই সবজি চচ্চড়ি বা সবজি তরকারিতে ব্যবহার করি না। জল ছাড়াই রান্নাটা হয়। জল দিলে আমার মনে হয় বেশি যেন ঘাঁটা ঘাঁটা হয়ে যায় আর পরে একটু জল ছাড়তে শুরু করে। সেই জন্য জল ছাড়াই আমি সবসময় এই সমস্ত রান্না করবার চেষ্টা করি। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। আর লবণ দিলে সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোয়, তাই আলাদা করে জল ব্যবহার করে চচ্চড়ি বা তরকারি রান্না করবার কোনোই প্রয়োজন পড়ে না। লবণটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন। তবে সবজিগুলো আমি আগে ভালো করে ভেজে নিয়েছি আর বেগুনটা পরে অ্যাড করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 বান্ডিল পালং শাক। সামান্য একটু হলুদ দিলাম আর দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। 4-5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর কোনো মশলাই কিন্তু আমি এই রান্নাতে ব্যবহার করব না, যেমন আদা বাটা বা আদা থেতো বা ধনে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না। খুব সামান্য একটু মশলা, নুন, মিষ্টি আর তেল দিয়েই রান্নাটা হবে। আমার মনে হয় যত কম মশলা ব্যবহার করে শীতের এই শাকসবজি রান্না করা যায় না, তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো হয় এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 5-6 ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিলাম। আর পালং শাক তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে সবজিগুলো বেশ একটু নরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এবারে বড়িগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও মিনিট 2-3 একটু ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করি আর জল ছাড়াই করি। তবে আপনাদের যদি মনে হয় জলের প্রয়োজন আছে, মানে সবজি থেকে কোনো রকম জল বেরোচ্ছে না, তাহলে আপনারা অবশ্যই অল্প একটু জলের ব্যবহার করবেন। স্বাদের জন্য দিলাম একটু চিনি। নিরামিষ রান্নাতে চিনি না দিলে আমার মনে হয় স্বাদটা খুব একটা ভালো হয় না। চিনিটা দেওয়ার পর এবারে এই সবজি থেকে কিন্তু আবারও একটু জল বেরোবে আর তাতেই একদম সবজিগুলো মাখা মাখা হয়ে যাবে। রুটি, পরোটা বা গরম ডাল ভাতের সাথে এই রকম
পাঁচমেশালি পালং শাকের সবজি চচ্চড়ি বা সবজি তরকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার যেমন ভীষণ ভালো লাগে, আমি জানি না আপনাদের কার কার ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকালকার আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুব একটা খেতে পছন্দ করে বলে আমার মনে হয় না। যাই হোক, আমাদের পালং শাকের সবজি চচ্চড়ি একদম তৈরি। আলুর টুকরোগুলো যেহেতু বেশ বড় বড় ছিল, সেগুলোকে আমি ভেঙে একটু ছোট টুকরো করে কেটে দিচ্ছি। আর দেখুন, আলু কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে সমস্ত সবজি সুসেদ্ধ হয়ে গেছে। আলুর টুকরোগুলো আমি বেশ বড় করেই কেটে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ পালং শাকের সবজি চচ্চড়ি। আশা করি আমার আজকের এই নিরামিষ রুটি খাওয়ার তরকারি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। খুব বেশি মশলার প্রয়োজন কিন্তু একেবারেই পড়বে না। আর কারা কারা এরকম সবজি তরকারি বাড়িতে বানিয়ে খান তারা আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নি শিখা, তন্নির পাকশালাতে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।